একটি মাত্র ডিম আর হচ্ছে আধা কাপ চিনি, তারপর হচ্ছে 1 কাপ ময়দা দিয়ে আর কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে বিস্কুট বানাতে হয় আজকে তাই দেখাবো। ডিম আর হচ্ছে চিনি এভাবে একটু সময় আমি ফেটিয়ে নিয়েছি। আর একটু ফেটাতে হবে। বিস্কিট হচ্ছে আমাদের সবসময় নাস্তার চায়ের সাথে আমরা নাস্তা হিসেবে খাই। আমরা বাজার থেকে কিনে আনি, অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়, কিন্তু আমাদের বাসায় যদি ডিম থাকে, আটা বা ময়দা দিয়ে খুব বেশি উপকরণ লাগে না, সময়ও বেশি সময় লাগে না, শুধু যতটুকু সময় এই চিনি আর হচ্ছে ডিমটা ফেটাতে সময় লাগে ততটুকু সময় খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যদিও আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কি হয়, আদৌ কি খাওয়া যায় কিনা। ডিমটা হচ্ছে এরকম ফেটানো হয়ে গেছে, দেখেন কীরকম ফেনা উঠছে। এখন হচ্ছে আমি সেম পরিমাণ বাটি দিয়ে, এই বাটি দিয়ে আমি চিনি দিয়েছি, এই বাটির পরিমাণ সমান পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। যতটুকু চিনি দিয়েছি ততটুকু তেল। তেল দেওয়ার পর আবার সেম চিনির সাথে আর ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর হচ্ছে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এইসব ফেটানোর জিনিসগুলো চামচ দিয়ে ফেটানো আসলেই অনেক কষ্টকর। গরমও পড়ে যাচ্ছে আস্তে আস্তে, এখনই গরম লাগা শুরু হয়ে গেছে। আসলে যে কোনো কিছুতে যে জিনিসগুলোতে হচ্ছে ডিম বা যে কোনো কিছু ফেটানো হয়, এগুলার প্রস্তুতের আমি মনে করি মূল উপকরণ যেটা ফেটানোটা, এটা ভালোভাবে হলে খাবার অনেক সুস্বাদু হয়। ফেটানো হচ্ছে প্রায় শেষের পথে, দেখেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে, আর হচ্ছে ডিম, তেল, চিনি একদম খুব ভালো একটা মিশ্রণ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে বাকি উপকরণগুলো অ্যাড করব, আপনারা সাথেই থাকেন। বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হচ্ছে সেম বাটি পরিমাণ 1 বাটি হচ্ছে আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ। এটা হচ্ছে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু অ্যাড করলে হচ্ছে স্বাদের পরিমাণটা বাড়াবে।
চার টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ মতো নুন। এখানে হচ্ছে বেকিং পাউডার দিলে খুব ভালো হয়, যদি এটা আমার কাছে নেই আমি অ্যাভয়েড করছি। তারপরে হচ্ছে আপনার ঘরে যদি আরও সুস্বাদু জিনিস থাকে, যেমন যে বাদাম, তারপরে হচ্ছে সাদা তিল, আপনারা এগুলো অ্যাড করতে পারেন। এখন হচ্ছে আমি ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি মনে করেন আর একটু ময়দা অ্যাড করতে হবে, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এই ডোটার উপর নির্ভর করে। খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে আপনি আরও এই আটা বা ময়দা অ্যাড করতে পারেন। দেখেন আমার ডোটা হচ্ছে অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে আরও আটা অ্যাড করব। যেহেতু আমি আরেকটু আটা দিতে হবে, তাই আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি আরেক চামচ দুধ দিয়ে দিয়েছি। আটাগুলো মেশাবো, কিন্তু সবটা একবারে দিব না, আস্তে আস্তে করে মেশাবো। যদি প্রয়োজন হয় তাহলে বাকিটা দিয়ে দেব। খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, কারণ ডোটা মাখানোর পর হচ্ছে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। যদিও একটু শক্ত হয়ে যায়, রাখার পর দেখা যাবে আর একটু নরম হয়ে যাবে। দেখেন অনেকটা নরম হয়েছে, আমি আর একটু মেশাতে পারবো। আবারও বলছি, সবটা একসাথে দিব না, আস্তে আস্তে দিব। হ্যাঁ দেখেন অনেক নরম, অনেক নরম। আমি আর একটু দিয়ে দিচ্ছি। এভাবে আমি ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা মাখানো শেষ। এবার হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এই ফাঁকে হচ্ছে আমি আমার কড়াইটা রেডি করি। চুলাতে তেল দিয়ে তারপর একদম কম আছে এগুলো ভাজতে হবে, তাই একদম কম আছে আগে আমি তেলটা কড়াইয়ে দিয়ে বসিয়ে আসি। হ্যাঁ, ডোটা ঢাকনাটা খুলি। অনেক নরম হয়ে গেছে। হাতে একটু তেল মেখে নিই। দেখেন কতটা নরম। এখন হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেন, যে কোনো শেপ। বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না। আর একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে রুটি বলার বেলনিতে বেলে তারপর হচ্ছে আপনি চাকু দিয়ে ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন। আমি বেলনি আছে কিন্তু এত বেজালে যেতে যাচ্ছি না, আমি হচ্ছে আমার হাত দিয়ে করে নিচ্ছি। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। একটা লাভ শেপ বানানোর চেষ্টা করেছি, জানি না হয়েছে কিনা। তুমি সুখ যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন হয়, কিছু নাহি চাই গো, আমারও পরাণ যাহা চায়। তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। দেখেন এখনও এতটা ডো রয়ে গেছে। আর এখানে হচ্ছে কয়েকটা, আমি এগুলো আগে চুলাতে দিয়ে এই কড়াইতে দিয়ে আসবো, তারপর হচ্ছে এগুলাকে বানাবো। আমি বিভিন্ন ডিজাইন দিয়ে দিয়েছি, যার যে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটু কেটে কেটে দিয়েছি যেন ভাজার পর এটা দেখতে অনেক সুন্দর হয়। আগে হচ্ছে আমি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম। খুব কম আগুন দিয়ে এগুলো ভাজতে হবে। যদি বেশি আগুন দিয়ে ভাজেন তাহলে হচ্ছে উপর দিকে হচ্ছে কালার হয়ে যাবে, আর ভিতর দিকে হচ্ছে ভালোভাবে হবে না। তাই আমি খুব কম আগুন দিয়ে এগুলোকে বসাবো। একদম কম আঁচে ভাজতে হবে যেন একদম ভিতর থেকে ভালোভাবে হয়ে আসে। যদি কম আঁচে না করেন তাহলে হবে বাহির থেকে কালো হয়ে যাবে আর ভিতরে হবে না ভালোভাবে। তাই একদম কম আঁচে ভাজতে হবে। অবশ্যই এই বিস্কিটগুলো না ভাজলেও হয়, না ভেজে শুধু আঁচেও করা যায়। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ যে কোনো কিছু একটু ভাজি ভাজি হলে আমার খুব ভালো লাগে। তাই আমি এগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। হাই, দেখেন আমার বিস্কিট হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব, দেখাই আপনাদের। যদিও গরম অনেক, দেখেন কত সুন্দর। ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে এটা। ইয়াম্মি, একদম মুচমুচে, একদম বাজারে যেরকম কিনতে পাওয়া যায় বিস্কিট সেম, একদম বাজারের বিস্কিটের মতো। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।